আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই রয়েছে ভোটার হালনাগাদ থেকে বাদ পড়েছি অথবা ভোটার হতে পারি নাই, বিদেশে ছিলাম অথবা দেশেই আছি। আমার 18 বছর তখন হয়েছিল না, এখন হয়েছে, আমি এখন ভোটার হতে চাই অথবা আমার বিভিন্ন কাজের জন্য ভোটার আইডির প্রয়োজন পড়েছে, এখন আমি ইমার্জেন্সি ভোটার হতে চাই। এখন কথা হচ্ছে আমি এখন ভোটার হব, আমার কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করব, কোথায় জমা করব, কিভাবে কি করলে আমি ইমার্জেন্সি কার্ডটি পাবো। আবেদনের আগেই কিন্তু এই চিন্তায় পড়ে যান যে কখন আমি কার্ডটি পাবো। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে এখন আপনি অনলাইনে আবেদন করলে সর্বোচ্চ 1 মাস, সর্বোচ্চ সময়সীমা 1 মাস, এর মধ্যেই আপনার কার্ডের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে, আপনি কার্ডও হাতে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার আবেদনের শেষে জমা করবেন, যত দ্রুত জমা করবেন তত দ্রুত আপনার কার্যক্রম শুরু হবে। এখন আপনি জমা করলেন, যদি আপনার উপজেলায় না সমস্যা থাকে তাহলে আশা করছি, এবং আপনার কাগজপত্রে যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আশা করছি আপনার 1 মাস সর্বোচ্চ সময়সীমা, এর মধ্যে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি হাতে পেয়ে যাবেন। এখন বিষয়টি হচ্ছে কি কি লাগবে এটাও তো জানতে হবে। তো চলুন আমরা স্ক্রিন থেকে আবেদন প্রসেস এবং আবেদন সম্পন্ন করে কি কি কাগজ নিয়ে আমাদের জমা করতে হবে বিস্তারিত বলে দিব, এবং যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিভাবে ফর্মটি পূরণ করবেন, যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তারা কিভাবে ফর্মটি পূরণ করবেন, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। চলুন আর কথা কেন, স্ক্রিনে চলে যাই। নতুন ভোটার হতে হলে প্রথমে আমাদের এই পেজটিতে আসতে হবে। এই পেজটিতে আপনারা এনআইডি লিখে সার্চ করে আসতে পারবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে এই পেজটিতে সরাসরি আসতে পারবেন। আচ্ছা, আসার পর নতুন ভোটার আবেদনের জন্য যে কাজটি করতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আমরা যে ভোটার হব, মানে যে ভোটার হবে ওই ব্যক্তির নামটি এখানে ইংরেজিতে পুরো নামটা লিখতে হবে সুন্দরভাবে। তো আমরা এখানে সবগুলো হাতের অক্ষর বড় হাতের দিয়ে সুন্দরভাবে লিখবো, আমরা এনআইডিতে নামটা ঠিক যেমন চাচ্ছি। আচ্ছা, আমি নামটা লিখে দিলাম, এরপরে আমরা জন্ম তারিখটি দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেখা যায়, এই ক্যাপচা কোডটিকে আমাদের এই ঘরটি দিতে হবে। এখানে 18 বছরের নিচে হলে আপনি আবেদনটি করবেন না, 18 বছরের নিচে উপরে উভয়ভাবে আবেদনটি করতে পারবেন, তবে 18 বছরের নিচে হলে অনলাইনে জমা নেওয়া নাও হতে পারে, তবে অনেক উপজেলাতে নেওয়া হয়। আর আপনি যদি জমা দিতে পারেন অবশ্যই জমা নিবে যদি আপনি দিতে পারেন। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন বহাল, আমরা বহালে ক্লিক করব। বহালে ক্লিক করার পর এখানে একটি আমাদের মোবাইল নম্বরটি দিতে হবে, যে নম্বরটিতে SMS আসবে। আচ্ছা, এই নম্বরটি দেওয়ার পর আমরা বার্তা পাঠানে ক্লিক করব, কোডটি দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বহাল, আমরা বহালে ক্লিক করব। এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, তো আমরা এখানে ইউজার নেম দিব, এরপর আমরা 6 সংখ্যার পাসওয়ার্ড দিব। দেখতে পাচ্ছেন বহাল, আমরা বহালে ক্লিক করব। আচ্ছা, ইউজার আইডিটি নেওয়া হয় নাই, আমরা কিছু সংখ্যা যোগ করে দিই, এরপরে আমরা বহালে ক্লিক করে দেখি। আচ্ছা, এবারে আমাদের প্রোফাইলটা প্রাথমিকভাবে ওপেন হবে। প্রোফাইল ওপেন হওয়ার পরে আমাদের অনেক কাজ আছে, সেগুলো আমাদের করতে হবে। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত প্রোফাইল, আমরা বিস্তারিত প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এবারে এডিট মেনুতে গিয়ে আমরা প্রথমে ব্যক্তিগত তথ্যটি, আচ্ছা ব্যক্তিগত তথ্যে এবারে আমরা ইংরেজি নামটা কিন্তু শুরুতে দিয়েছি, এবারে বাংলা নামটা আমাদের দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে আমরা নিচে চলে যাব, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ, আমরা লিঙ্গ যেটা সেটা সিলেক্ট করব। এরপর আমরা রক্তের গ্রুপ, আমরা রক্তের গ্রুপটি সিলেক্ট করব। এরপর আমাদের জন্ম নিবন্ধন নম্বরটি এখানে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন জন্মস্থান, এখানে আমরা জন্মস্থানটি সিলেক্ট করব। আচ্ছা, জন্মস্থান সিরাজগঞ্জ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা জাতীয়তা বাংলাদেশি অটোমেটিক থাকবে। এরপরে আমাদের পিতার তথ্য দিতে হবে, পিতা যদি মৃত হয় তাহলে এই মৃততে টিকমার্ক দিয়ে আপনারা নামধাম লিখে দিবেন। অবশ্যই নামধাম যখন লিখবেন পিতার নামে মৃত থাকলে মৃত উল্লেখ করার দরকার নেই, শুধু মৃততে টিক দিলেই হবে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা পিতার নামটি লিখবো, পরে আমরা পিতার নাম ইংরেজিতে লিখবো, লেখার পরে আমরা পিতার এনআইডি নম্বরটি এখানে দিব। আচ্ছা, দেওয়ার পরে এখানে পিতার ভোটার নম্বরটি আমরা যদি জানা থাকে দিব, আর যদি না জানা থাকে আমরা 105-এ কল করে জেনে নিব। আচ্ছা, দেওয়ার পরে আর তথ্য দেওয়ার দরকার নেই, মৃত হলে মৃত সনটি দিবেন। আচ্ছা, এরপরে আমরা মাতার নাম লিখবো। আচ্ছা, দেওয়ার পরে মাতার নাম ইংরেজিতে আমরা দিব। আচ্ছা, দেওয়ার পরে এখানে মাতার এনআইডি নম্বরটি দিব। এরপরে আমরা মাতার ভোটার নম্বরটি এখানে দিব, 12 সংখ্যার ভোটার নম্বরটি দিব। যদি ভোটার নম্বর না জানা থাকে না দিলেও সমস্যা নেই, আর যদি আপনি দিতে চান তাহলে 105-এ কল করে জেনে নিয়ে দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এবারে আমাদের ভাই বোনের তথ্য দিতে হবে, আমরা এখানে ভাই বোনের তথ্য দিব, তো ভাই অথবা বোনের নাম এখানে দিব। যদি না থাকে এই তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি আপনার ভাই বোন না থাকে। যাই হোক, এখানে স্বামী বা স্ত্রী, আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত। বিবাহিত হলে স্ত্রীর এনআইডি নম্বর, নাম এগুলো দিতে হবে। আচ্ছা, বিবাহিত হলে যদি আপনার একাধিক স্ত্রী থাকে সেগুলোর নামও আপনি এখানে উল্লেখ করতে পারবেন। যাই হোক, আমরা যেহেতু যাত্রা করছি তিনি অবিবাহিত সিলেক্ট করে দিলাম, আর আমরা যারা ভোটার হব বেশিরভাগই অবিবাহিত, কিছু আছে বিবাহিত হবে। যাই হোক, আমরা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা ব্যক্তিগত তথ্য তো শেষ করলাম, এবারে আমরা এখান থেকে অন্যান্য তথ্যে যাব।
অন্যান্য তথ্যে যাওয়ার পরে এবার আমরা শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করব। তো আমি এখান থেকে মাধ্যমিক বা সমতুল্য দিলাম। এরপরে পেশা, আপনার যে পেশা সেটি আপনি দিবেন, ছাত্র বা ছাত্রী দিয়ে দিলাম। এরপরে অসমর্থতা যদি থাকে, আপনার কোনো প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধী যদি হয়ে থাকেন, আর এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে না থাকলে অন্যান্যতে ক্লিক করে দিবেন। যাই হোক, এরপরে শনাক্তকরণ চিহ্ন যদি কিছু থাকে তো সেটা আপনি দিবেন। আপনার যদি কোনো শনাক্তকরণ চিহ্ন থাকে সেটি আপনি দিবেন, না চাইলে দরকার নেই। আচ্ছা, 3 নম্বর, এখানে 3 নম্বরটি দিবেন। ড্রাইভিং লাইসেন্স নম্বর থাকলে দিবেন, পাসপোর্ট নম্বর থাকলে দিবেন। এরপর আমরা ধর্ম সিলেক্ট করব। এরপর আমরা টেলিফোন নম্বর যদি থাকে, টেলিফোন নম্বর না থাকলে মোবাইল নম্বরই এনাফ। আচ্ছা, যাই হোক, আমাদের অন্যান্য তথ্য দেওয়াও শেষ। এবারে আমরা এখান থেকে ঠিকানা তথ্য দিব। তো ঠিকানা তথ্য আমরা এখানে অবস্থানগত দেশের নাম, প্রথমে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এরপরে ভোটার ঠিকানা, আপনি কোন ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন, বর্তমান ঠিকানা নাকি স্থায়ী ঠিকানা। আমি বর্তমান ঠিকানাতে হব, তো বর্তমান ঠিকানাতে আমি টিক মার্ক দিয়ে দিলাম। এখন বর্তমান ঠিকানা হিসেবে যে ঠিকানাটি সিলেক্ট করব ওই ঠিকানায় কিন্তু আমি ভোট দিতে পারবো, মানে ভোট গ্রহণ বা ভোট দেওয়া, ভোট প্রদান সহ অন্যান্য সেবা নিতে পারবো। যদি স্থায়ী ঠিকানায় দিই তাহলে কিন্তু আমার ভোটার এরিয়া হবে স্থায়ী ঠিকানায়, মানে আমি স্থায়ী ঠিকানায় ভোট দিতে পারবো। যাই হোক, বর্তমান দিলাম। এখানে আমি বিভাগ দিব, জেলা দিব, উপজেলা দিব, আর এর মতো দিব হচ্ছে পল্লী, সিটি অথবা কর্পোরেশন অথবা পৌরসভা, ইউনিয়ন দিলাম। এরপরে মৌজা দেওয়ার পরে ইউনিয়ন ওয়ার্ড নাম্বার, তো আমার ওয়ার্ড নম্বর হচ্ছে 6 আমি দিলাম। এরপরে গ্রাম রাস্তা এখান থেকে আমরা সিলেক্ট করবো রাঘববাড়িয়া। বাসা হোল্ডিং নম্বর যদি আপনার থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। না থাকলে আপনি এখানে একটা ডট বা যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন, এটাই ব্যবহার করে দিবেন, যেহেতু এখানে ম্যান্ডেটরি অপশন, তো সেখানে আপনি এটা ব্যবহার করতে পারেন। এরপরে পোস্ট অফিস এখানে খুঁজতে হবে। আচ্ছা, পোস্ট অফিসটা আমি খুঁজে পাচ্ছি না, এজন্য আমি পোস্ট অফিসের ঘরটা ফাঁকা রাখবো। অনেক পোস্ট অফিস এখানে কিন্তু খুঁজে পাবেন না, বেশিরভাগ পোস্ট অফিস এখানে খুঁজে পাবেন না। তো যদি না পাওয়া যায় আপনার পোস্ট অফিস তাহলে এটা বাদ রাখবেন, আর যদি পাওয়া যায় তাহলে এটা পূরণ করবেন। আচ্ছা, এরপর আমরা ভোটার এরিয়া সিলেক্ট করব। আচ্ছা, এরপর আমরা স্থায়ী ঠিকানার বিভাগ, এরপর আমরা জেলা, উপজেলা, আর এখানে পল্লী, সিটি কর্পোরেশন নেই এখানে, ইউনিয়ন পরিষদ পঞ্চকোশী দিলাম। এরপরে হচ্ছে গ্রাম বা পাড়া বা মহল্লা, এটা দিলাম, মৌজা বা মহল্লা। আচ্ছা, ওয়ার্ড নম্বর 6, এরপরে গ্রাম বা রাস্তা রাঘববাড়িয়া। বাসা হোল্ডিং যেহেতু আমাদের নেই, যেহেতু এটা রেড মার্কিং অপশন, সেহেতু আমরা এখানে এটা দিয়ে দিব। আমরা জিরো চাইলে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, পোস্ট অফিস আমরা খুঁজে পাবো না, এই জন্য আমরা পোস্ট অফিস ফাঁকা রাখবো। আচ্ছা, আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা পরবর্তীতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার আপনার পরিবর্তনগুলো যদি নিশ্চিত করেন বা কোনো ভুল ত্রুটি আছে মনে হয় তাহলে আপনি চেক করে আসতে পারেন, নইলে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা, সাবমিটে ক্লিক করার পর এবারে আমরা এখান থেকে যে ডাউনলোড অপশনটি পাবো, এই ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা আবেদন ফর্মটিকে ডাউনলোড করে নিব। আচ্ছা, ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখানে তথ্যটি দেখব। তথ্যটি দেখার পরে আমরা ফর্মটিতে ডাকঘরের নাম এবং পোস্ট কোড এই দুটো ফাঁকা রেখেছি, যেহেতু আমরা খুঁজে পাই নাই সেহেতু আমরা এটা কি করব, কলম দিয়ে হাতে লিখে এবং কলম দিয়ে এই কোডটাকে লিখে পূরণ করে দিব। অসুবিধা নেই, তাহলেও আমাদের হবে। আচ্ছা, যাই হোক, এবারে আমাদের কাজ শেষ। এবারে আমরা এইখান থেকে শনাক্তকারীর এনআইডি নম্বর, শনাক্তকারী আপনি যাকে খুশি তাকে দিতে পারেন, আপনার পিতা মাতা অথবা যে কোনো কাউকে দিতে পারে। এখানে তার এনআইডি নম্বর দিবেন এবং এখানে তার স্বাক্ষর দিবেন। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে যাচাইকারীর নাম। এই যাচাইকারী এখানে মেম্বার অথবা চেয়ারম্যান, আপনার গ্রামের যে মেম্বার অথবা কাউন্সিলর আছে অথবা চেয়ারম্যান যে কোনো কাউকে দিতে পারবেন। এখানে মেম্বারের নাম লিখবেন, এরপরে আপনি যাচাইকারীর এনআইডি নম্বরের জায়গায় মেম্বারের এনআইডি নম্বর লিখবেন এবং এখানে মেম্বারের স্বাক্ষর এবং সিলটি দিবেন। আচ্ছা, দেওয়ার পরে কাজ কমপ্লিট, আবেদন কপির কাজ কমপ্লিট। এবারে আমরা কাগজের সাথে কি কি নিব, আমাদের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ, সেটা বাংলা ইংরেজি দুটো ভার্সনে হলে দুটো নিব, আর একটি ভার্সনে দুটো থাকলে সেটা তো ভালো কথা। আচ্ছা, এর সাথে আমরা জন্ম নিবন্ধনের অনলাইন যে কপিটা অনলাইনে সার্চ করলে যে পাওয়া যায় সেটার একটা প্রিন্ট কপি নিব। এর সাথে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট নিব, এর সাথে পিতা মাতার ভোটার আইডি কার্ড নিব এবং যে শিক্ষাগত যোগ্যতাটি আমরা দিলাম এখানে, এসএসসি থাকলে এসএসসি দিব। এসএসসির নিচে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে চতুর্থ শ্রেণী আপনাকে দিতে হবে, চতুর্থ শ্রেণী দিয়ে জমা করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ডকুমেন্টস বা পেশা অনুযায়ী যদি আপনি পেশা দেন চাকরিজীবী বা সরকারি চাকরিজীবী এই ধরনের পেশা দেন তাহলে সরকারি চাকরিজীবীর আইডি কার্ডটা আপনাকে এর সাথে জমা করতে হবে।
এখন কথা হচ্ছে যে এই সমস্ত কাগজপত্র নিয়ে আমরা আমাদের উপজেলাতে জমা করে আসব এবং জমা করে আসার পর কিছুদিনের মধ্যেই আমাদের SMS করা হবে ছবি ওঠার জন্য। আমরা ছবি উঠে আসার পর আমরা সব মিলিয়ে টোটাল সিস্টেমটা কমপ্লিট হতে বা ভোটার আইডি কার্ডটা হাত পর্যন্ত পেতে 1 মাসের বেশি এখন আর লাগে না। 1 মাসের কম সময়ে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, আমি যতগুলো কাজ করেছি একটাও 1 মাস লাগে নাই। 20 দিন, 22 দিন, 25 দিন এর মধ্যেই হয়েছে। কিছু কিছু কাজ আবার 10 দিনের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যাদের বয়স 30-এর উপরে তারা যদি ভোটার হতে চান তাহলে তাদের চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র নিতে হবে ভোটার সুপারিশের জন্য। আর যাদের বয়স 30-এর নিচে আছে তাদের ওই প্রত্যয়নপত্রটি ছাড়াই হবে। আর যাদের পিতামাতা মৃত আছে তাদের মৃত্যু সনদপত্র দিবেন যদি মৃত উল্লেখ করে থাকেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের জমা দেওয়ার পরে ছবি ওঠার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে যে কাজটি করতে হবে, আমাদের SMS এর জন্য অপেক্ষা করতে হবে অথবা SMS মিস্টেক হতে পারে। আপনারা ফর্ম নম্বর দিয়েও অনলাইনে ট্রাই করতে পারেন যে আপনার আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা, কিভাবে চেষ্টা করবেন বা ডাউনলোড করার চেষ্টা করবেন সেই ভিডিও আমি ইতিপূর্বে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নম্বর সহ যে কোনো নম্বর দিয়ে আইডি কার্ড ডাউনলোডের চেষ্টা করতে পারবেন। আচ্ছা, এরপরে SMS পেলে আমাদের ডাউনলোড করতে হবে। উপজেলা নির্বাচন কমিশন আমাদের কোনো কার্ড দেবে না, স্মার্ট কার্ড যখন তৈরি হবে তখন আমাদের স্মার্ট কার্ড দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল নতুন ভোটার হওয়ার সিস্টেম। আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কিছু জানতে বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি রিপ্লাই দিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।